গানের কথার মাধ্যমে আমরা বোঝাতে চাইলাম যে আমরা প্রতিবাদ করলাম। একত্রিত হয়েছি প্রতিবাদ করার জন্য যে আমাদের ছায়ানটের উপর যে অনেক আগে থেকেই তাদের একটা আকাঙ্ক্ষা ছিল আমাদের ছায়ানটে একটা কিছু না কিছু হামলা করবে, হয়তো তারা সেই ধারণা নিয়ে হামলাটা করেছে। বাট আমরা সবাই একত্রিত আছি, আমরা সবাই একসাথে আছি। আমরা ছায়ানটের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, ছায়ানট যাতে আরও এগিয়ে যায়, ছায়ানটের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমরা মাঠে ঘাটে পথে প্রান্তরে গান করি এবং এই সংস্কৃতি চর্চা এগুলো আসলে একেবারে আমাদের শেকড়ের সাথে মিশে আছে। যখন এক গাড়িয়াল গাড়ি চালায়, গরুর গাড়ি চালায়, তখন সে খোলা গলায় গান গেয়ে ওঠে। এটা আসলে আমাদের সত্তার সাথে, আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। প্রতিটি জাতিরই তার নিজস্বতা থাকে, তার সংস্কৃতি হচ্ছে তার নিজস্বতা। একটা সংস্কৃতিকে ধ্বংস করে দেয়া মানে হচ্ছে ওই জাতিটাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া। যদি একটা জাতির ধ্বংস করে দিতে চাই, তাহলে তার সংস্কৃতিটাকে আমরা যদি ধ্বংস করে দিতে পারি, তার ভাষা যার উপর বারবার আমাদের আঘাত এসছে, গান, যে গানের মধ্যে দিয়ে মানুষ তার প্রাণ, তার মন, তার ধ্যান, তার জ্ঞান, তার চিন্তাকে প্রকাশ করতে পারে, তার উপর আঘাত এসছে। লেখা, কবিতা, আমাদের সাহিত্য, এগুলোর উপরে বারবার আঘাত এসছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যখন ভালো কোনো কিছু হয়, যখন আলো হয়, তার পাশে অন্ধকারও থাকে, কিন্তু সে অন্ধকার দ্বারা আমরা পরাজিত হতে চাই না। আমরা অন্ধকার দিয়ে অন্ধকারকে কখনো জয়লাভ করতে পারবো না। আমাদের আলো দিয়েই অন্ধকারকে জয়লাভ করতে হবে। এবং ছায়ানট হচ্ছে সেই আলোর বর্তিকা। ছায়ানট ভালোবাসার, সংস্কৃতির সেই আলোর বর্তিকাকে ধারণ করে, তাকে চর্চা করে, তাকে লালন পালন করে এবং সে আলো দিয়েই অন্ধকারকে সে জয় করতে চায়। অনেক ধরনের আঘাত আসবে, কিন্তু আমরা ভালোবাসা দিয়ে এবং সংস্কৃতির শুদ্ধ চর্চা দিয়ে এ দেশকে এবং এ দেশের সংস্কৃতিকে আমরা লালন করতে চাই। প্রতিবাদের ভাষা তো সবার একই রকম হয় না, আর এখানে যারা সংস্কৃত চর্চা করেন, যারা শিল্পী, তাদের প্রতিবাদের ভাষা অন্যরকম, মানে সাবলীল, সুন্দর। সেখানে কোনো প্রতিহিংসা থাকে না। সেই জন্যই গানে গানেই আমাদের আয়োজন। গানের কথার মাধ্যমে আমরা বোঝাতে চাইলাম যে আমরা প্রতিবাদ করলাম, আমরা জিনিসটাকে আমরা মেনে নেই নাই, আর এরকম হামলা হোক, এরকম আঘাত আসুক, আমরা এটা চাই না। ছায়ানট আমাদেরকে কখনো হামলার প্রতিবাদে হামলা শেখায় না। আমরা সবসময় সংস্কৃতির সাথে ছিলাম। তো আমরা মনে করি আমাদের প্রতিবাদটা আমাদের সাংস্কৃতিকভাবেই হোক। গানের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি। আমাদের ছায়ানটের উপরে যে হামলাটা হয়েছে, এটা আসলে কাম্য ছিল না। কারণ আমরা সবসময় একটা নতুন বাংলা গড়ার আশায় ছিলাম। তো নতুন বাংলা গড়তে হলে আমাদের সংস্কৃতির ছাড়া কখনো আমরা বাংলা গড়তে পারবো না। তো আমরা যে হামলাটা হয়েছে সেটা আমাদের জন্য দুঃখজনক ছিল। তো আমরা যে প্রতিবাদটা জানিয়েছি, আমরা আমাদের সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানিয়েছি, আমাদের সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদটা জানিয়েছি।